প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে রবিউল আউয়াল মাসের সর্বশেষ বৃহস্পতিবার। আসমানের দরজা কিন্তু আজকে খোলা থাকবে। আজকে নবীজি ওয়াদা করে বলেছেন, আল্লাহর কসম করে বলছি, ছোট্ট দোয়াটি যদি আপনি নবীজির শেখানো একটি বার পাঠ করতে পারেন, নবীজি 100% গ্যারান্টি দিয়ে বলেছেন আপনাদের জীবনের যৌবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো সঙ্গে সঙ্গে আল্লাহ ক্ষমা করে দিবে, একটা গুনাহও আপনাদের থাকবে না। এই চোখের গুনাহ সমস্ত আল্লাহ ক্ষমা করবে, কানের গুনাহ ক্ষমা করবে, জবানের গুনাহ ক্ষমা করবে, অন্তরে যত চিন্তা ভাবনার গুনাহ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দেবে, গুনাহ আপনাদের থাকবে না। এবং জান্নাতের সার্টিফিকেট আল্লাহ তাআলা আপনাকে আজকে দিয়ে দিবে আজকে দিনের জন্য। তাই আমি বলবো, যদি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করাইতে চান, আজকে রবিউল আউয়াল মাসের সর্বশেষ বৃহস্পতিবার, রবিউল আউয়াল মাস শেষ, আমলটি করবেন নিষ্পাপ হতে চাইলে। এবং নবীজি ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন আছে, রিজিকের সমস্যা আছে, আপনি শুধু আজকে দোয়াটি পড়বেন, ইনশাআল্লাহ বরকতপূর্ণ দিনে আপনার রিজিকের সমস্যাকে আল্লাহ সমাধান করে দিবে। যারা ইনকাম করে তাদের রিজিকেও বরকত দিবে, অভাব অনটন আপনার সংসার থেকে আল্লাহ দূর করে দিবে, টাকা পয়সা আপনাদের ফ্যামিলির মধ্যে অভাব অনটন থাকবেই না। অতএব ধনী হতে চাইলে, উপকৃত যদি হতে চান, আল্লাহর নবীজির এই দোয়ার মাধ্যমে ধনী হতে চান, অবশ্যই দোয়াটি পাঠ করবেন। এটি খুবই উপকৃত পেয়েছেন সাহাবাই কেরামরা, এবং যত মানুষ পড়েছেন তারাই উপকৃত হয়েছেন এই দোয়ার মাধ্যমে। আপনিও 100% ফলাফল পাবেন, রেজাল্ট পাবেন, আল্লাহ অভাব অনটন দূর করবে ইনশাআল্লাহ। এই আমলগুলো করে অনেকে ধনী হচ্ছে, অনেকের মনের আশা পূরণ হচ্ছে, অনেকের মনটা পাতলা হচ্ছে, নিষ্পাপ হয়ে যাচ্ছেন। কারণ এই দোয়াগুলো হচ্ছে নবীজির শিখানো দোয়া, আল্লাহর শিখানো দোয়া, কখনো মিথ্যা হতে পারে না। এই দোয়াগুলো পড়লে মনের মধ্যে প্রশান্তি অনুভব হয়, এবং যাদের মনের আশা পূরণ হয় না, গ্যারান্টি দিয়ে নবীজি বলেছেন 100%, আল্লাহর কসম করে বলেছেন মনের আশা পূরণ হবে। দোয়াটি আমার পড়ো, নবীজি বলেছেন উম্মতেরা দোয়াটি পড়ো, পড়ার পর আল্লাহর কাছে চাও, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা যেই দোয়া করবা মনের নেক আশাগুলো আল্লাহ পূরণ করবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাই আমি আপনাদেরকে বলবো আজকে খুবই গুরুত্বপূর্ণ দিনে আমলটি করবেন ইনশাআল্লাহ। আমি শব্দে শব্দে আপনাদেরকে দোয়াগুলো পড়িয়ে দেব, আমার সঙ্গে সঙ্গে আপনারা দোয়াগুলো শুধুমাত্র একবার করে আজকে পড়বেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে রবিউল আউয়াল মাসের সর্বশেষ বৃহস্পতিবার, আর সুযোগ পাবেন না। আজকে সর্বশেষ বৃহস্পতিবারে মিস করবেন না আমলটি। আল্লাহ আপনাকে ক্ষমা করার জন্য আজকে অপেক্ষায় আছে। আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারলে আমার আল্লাহ রাব্বুল আলামিন জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বৃহস্পতিবারে রোজা রাখতেন। সাহাবাই কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, আপনি বৃহস্পতিবারে রোজা রাখেন কেন? নবীজি বললেন, ও সাহাবাই কেরামরা, এই বৃহস্পতিবারে কেন রোজা রাখি শুনতে চাও? বৃহস্পতিবারে এবং সোমবারে সপ্তাহের মধ্যে 2টি দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকল মানুষের আমলনামা উপস্থাপন করা হয়। নবীজি বলেছেন, আমি চাই আল্লাহর কাছে যখন আমার আমলনামাটা উপস্থাপন করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রোজা অবস্থায় দেখে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য আমি রোজা রাখি। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি বলেছেন বৃহস্পতিবার দিন অথবা রাত
আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষায় থাকে বান্দা বান্দিকে ক্ষমা করার জন্য। যদি বান্দা বান্দি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দেয়। ক্ষমা চাইতে হবে। আজকে আমার সঙ্গে তাওবাতুন নাসুহার দোয়াটি পড়বেন ইনশাআল্লাহ। সারা পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে যত তাওবার দোয়া আছে, সব থেকে শ্রেষ্ঠ তাওবার দোয়াটি আজকে সহি শুদ্ধভাবে পাঠ করবেন। মনটা হালকা হবে, জীবনের গুনাহ মাফ হবে। শুধু তাই নয়, প্রত্যেকটি গুনার পরিবর্তে আল্লাহ একটি করে নেকি আপনাদের আমলনামার মধ্যে লিখে দিবেন। আল্লাহু আকবার। নামাজের ভুল পর্যন্ত আল্লাহ ক্ষমা করে দিবে আজকের তাওবাটা যদি করতে পারেন। আপনি আল্লাহর কাছে আজকে ফিরে আসবেন। আর কত গুনাহ করবেন? জীবনটাকে বরবাদ করে দিয়েছেন, গুনাহ করতে করতে আল্লাহর রহমত থেকে দূরে সরে গিয়েছেন। আর গুনাহ করবেন না। আজকে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ রবিউল আউয়াল মাস আজকে শেষ হয়ে যাবে। আল্লাহ এমন বরকতপূর্ণ দিনে এবং রাতে, ও আল্লাহ বৃহস্পতিবার দিনে এবং রাতে আমলটি করেছি, আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। জীবনে আর কখনো গুনাহ করব না, ভুল করব না, তুমি ক্ষমা করে দাও। আল্লাহর কাছে এভাবে ক্ষমা চাইবেন, মাপ চাইবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো মাফ করবে। দোয়াটি পড়লে জান্নাতের সার্টিফিকেটও দিয়ে দিবে। আল্লাহু আকবার। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে, আল্লাহ অভাব অনটনগুলোকে দূর করে দিবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তো রিজিকের মালিক। রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহর একটি নাম হচ্ছে রাজ্জাক, রিজিক দাতা। রিজিক দান করে কে? আল্লাহ। আপনাকে রিজিক দেয় কে? আল্লাহ। আমাকে রিজিক দেয় কে? আল্লাহ। পৃথিবীর সব মাখলুকাতকে রিজিক দেয় কে? আমার আল্লাহ বলেন, ওয়া মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের মধ্যে যে সমস্ত বিচরণশীল প্রাণী আছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা প্রাণীকে রিজিকের ব্যবস্থা করে থাকেন। করবেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন তো ধনী। আল্লাহ বলেন, ওয়াল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। ও পৃথিবীর মানুষেরা, তোমরা হচ্ছ গরিব। ও আনতুমুল ফুকারা ওয়াল্লাহুল গনি, একমাত্র ধনী হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন। মানুষ যদি ধনী হতো তাহলে টাকা পয়সা কবরের মধ্যে নিয়ে যেত, যায় না নেওয়া। এই পৃথিবীর মধ্যে চোখের সৌন্দর্য, টাকা পয়সা, গাড়ি বাড়ি সব কিছু, কিন্তু সব ছেড়ে চলে যেতে হয়। তাই যতদিন পৃথিবীর মধ্যে আছি, রিজিকের প্রয়োজন আছে, ধন সম্পদের প্রয়োজন আছে। তাই আমরা সকলেই রিজিক আমাদের দরকার। যাদের পরিবার সংসারের মধ্যে অভাব আছে, আপনারা নবীজির শিখানো দোয়াটি ধ্যানের মধ্যে বসে সুন্দরভাবে আজকে আমলটি করবেন ইনশাআল্লাহ। ভিডিওটা দেখবেন, আমলটি করবেন, নবীজির শিখানো দোয়াটা পড়বেন। অভাব অনটন আল্লাহ দূর করে দিবে এবং যা চাইবেন তাই পেয়ে যাবেন। ভাগ্য পরিবর্তন হবে, কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, চলুন তাহলে আমরা এক্ষুনি আজকে রবিউল আউয়াল মাসের সর্বশেষ বৃহস্পতিবার, সর্বশেষ দিন, বৃহস্পতিবার দিন অথবা রাত, যখনই ভিডিওটা দেখবেন আমলটি করবেন আর আমার সঙ্গে আল্লাহর কাছে দোয়া করবেন। আজকে 100% দোয়া কবুল হবে, যা চাইবেন তাই পেয়ে যাবেন। আমার সঙ্গে আমলটি শুরু করে দিন। সর্বপ্রথম আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত, রবিউল আউয়াল মাসের সর্বশেষ দিন অথবা রাত, যখনই দেখছেন 1 নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি দুরূদ শরীফ পাঠ করুন 1টি বার। কতবার? 1টি বার। নবীজির প্রেম ভালোবাসা নিয়ে 1টি বার দুরূদ শরীফ পাঠ করবেন। 10টি রহমত সঙ্গে সঙ্গে নাজিল হবে, 10টি গুনাহ সঙ্গে সঙ্গে মাফ হবে, 10টি নেকি সঙ্গে সঙ্গে লিখে দেওয়া হবে। এবং নবীজির রওজায় আপনার নাম, আপনার বাবার নাম, গ্রামের নাম,
আপনার দুরুদের হাদিয়াটা নবীজির রওজা পাকে পৌঁছে দেওয়া হবে। আল্লাহু আকবার। তাই নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদ একটিবার পাঠ করুন আমার সঙ্গে। ওযু না থাকলেও সমস্যা নাই, পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য 2 নম্বরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তাওবার দোয়া সাইয়্যিদুল ইস্তিগফারটা অনেকে পারেন, কিন্তু সহি শুদ্ধভাবে আমার সঙ্গে পড়ুন। নবীজি ওয়াদা করে বলেছেন পৃথিবীর মধ্যে এর চেয়ে আর তাওবা শ্রেষ্ঠ নাই। হাদিসের কিতাবের মধ্যে এসেছে, বুখারী শরীফের মধ্যে নবীজি বলেছেন, যদি কোনো আল্লাহর বান্দা বান্দি ঈমান এবং ইখলাসের সঙ্গে এই সাইয়্যিদুল ইস্তিগফারটা একবার পাঠ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেয়। যত কঠিন, যত শক্ত, যত গোপন, যত নিকৃষ্ট গুনাহ হোক না কেন, আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেয়। শুধু তাই নয়, দিনে যদি আপনি পাঠ করেন, আজকে সারা দিনের মধ্যে আপনাকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবে। মরার সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে চলে যাবেন। আবার রাতের বেলা যদি পাঠ করেন, আল্লাহ একই সমান মর্যাদা ফজরের নামাজের আগ পর্যন্ত মারা গেলে জান্নাতি। এই জন্যে আপনারা সকলেই এই সাইয়্যিদুল ইস্তিগফারটা সকাল এবং সন্ধ্যায় পাঠ করবেন। আমার সঙ্গে একটিবার সহিশুদ্ধভাবে পাঠ করুন আমলটি করার জন্যে। আমার সঙ্গে পাঠ করুন এবং আল্লাহকে বলুন, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, ভুল করেছি, আল্লাহ আর কখনো গুনাহ করব না, ভুল করব না। পাঠ করুন আমার সঙ্গে। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আশা করি পড়তে পেরেছেন। জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন ইনশাআল্লাহ, যারা মন থেকে পড়েছেন। 3 নম্বরে, আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে, নবীজি ওয়াদা করে বলেছেন অভাব অনটন গুলোকে আল্লাহ দূর করে দিবে। দোয়াটি পাঠ করলে ঋণ থাকলে পরিশোধ করে দেবে। আমার সঙ্গে পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী
আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। 4 নম্বরে ইসমে আজম দোয়াটি পাঠ করবেন। যাদের মনের আশা পূরণ হয় না, নবীজি আল্লাহর কসম করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মনের আশাগুলোকে পূরণ করবেন। যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দিবে। আমার সঙ্গে পাঠ করুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এখন আল্লাহর কাছে দোয়া করবেন একটিবার দুরূদ শরীফ পড়ার পর। দুরূদ শরীফ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহর কাছে যে দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। মন থেকে আল্লাহর কাছে ক্ষমা চান ইনশাআল্লাহ। রিজিক চান, ধন সম্পদ চান। রবিউল আউয়াল মাস শেষ হয়ে যাচ্ছে, আজকের দিনই শেষ দিন, তাই আল্লাহর কাছে চান এই বৃহস্পতিবার দিন অথবা রাত। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের এই আমলগুলো করে তোমার নবীজির শেখানো দোয়াগুলো পাঠ করে তোমার অনেক বান্দা বান্দিরা ধনী হয়েছে, মনের মধ্যে প্রশান্তি পেয়েছে, ফ্যামিলির মধ্যে শান্তি ফিরে এসেছে। আমাদেরকে কমেন্ট বক্সের মধ্যে ভাই বোনেরা যখন বলে আল্লাহ খুব ভালো লাগে, ও আল্লাহ তোমার যে সমস্ত বান্দা বান্দিরা প্রতিদিন সকালবেলা কিংবা রাতের বেলা অপেক্ষায় থাকে আমলটা করার জন্য, আল্লাহ সকলে প্রতিদিন আল্লাহ সুন্দর আমলগুলো করে যাতে আল্লাহ পরিবার সংসারের মধ্যে শান্তি ফিরে আসে, সেই তৌফিক দান করে দাও। আয় আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহ তোমার বান্দা বান্দিরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তাওবার দোয়াটি পাঠ করেছে, আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও। আয় আল্লাহ যাদের ফ্যামিলির মধ্যে অভাব অনটন আছে, ও আল্লাহ রিজিকের সমস্যা আছে, ছেলে সন্তান বিদেশে বিরাজ্যে আছে, হাজবেন্ডে বিদেশে বিরাজ্যে আছে, ইনকাম করে, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, ইনকামের মধ্যে বরকত দিও, আমাদের পরিবার সংসার থেকে অভাব অনটন দূর করে দিও, আসমানি রিজিক দাও, গায়বী ধন সম্পদ দাও, অভাব অনটন দূর করে দাও। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সকলকে সুস্থতার জীবন দান করে দাও, সকলের জীবনের মধ্যে হায়াতের মধ্যে বরকত দান করে দাও। অনেক দাদু নানু আল্লাহ, অনেক আন্টি আপু ভাগ্নি আল্লাহ তারা অনেকে অসুস্থ আছে, আল্লাহ সকলকে তুমি সুস্থতার জীবন দান করে দাও। ও আল্লাহ যার মনের মধ্যে যে স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ তুমি আশা আকাঙ্ক্ষা পূরণ করে দাও, যার মনের মধ্যে যে স্বপ্ন আছে আল্লাহ স্বপ্নগুলোকে পূরণ করে দাও। আল্লাহ যাদের ছেলে সন্তান হয় না ছেলে সন্তান দাও, যাদের বিবাহ হয় না ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করে দাও, যারা বিদেশে বিরাজ্যে যাবে আল্লাহ যাওয়ার ব্যবস্থা করে দাও, যাদের চাকরির ইচ্ছা আছে চাকরির ব্যবস্থা করে দাও। আল্লাহ যাদের ইনকাম নেই আল্লাহ ইনকামে বরকত দাও, যাদের মক্কা মদিনায় যাওয়ার ইচ্ছা আছে আল্লাহ মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তোমার বান্দা বান্দি যারা আমাকে আল্লাহ তোমার জন্য ভালোবাসে, ও আল্লাহ আমি মন থেকে দোয়া করছি আল্লাহ তোমার বান্দা বান্দিদেরকেও আমি তোমার জন্য ভালোবাসি, আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ তাদের রক্তের কোনো আমি সম্পর্কের কেউ না, তারপরেও আমাকে তোমার জন্য অনেক ভালোবাসে, আল্লাহ তোমার কথাগুলো শোনে। আয় আল্লাহ আমার ছেলে মিনহাসকেও ভালোবাসে মাবুদ, ও আল্লাহ এই আল্লাহ নিঃস্বার্থ কোনো স্বার্থ ছাড়া যে ভালোবাসে, আল্লাহ তোমার কাছে দোয়া করলাম আল্লাহ
দয়া করে মায়া করে আল্লাহ তাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করো, পরিবার সংসারের মধ্যে বরকত দাও। আয় আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরের মধ্যে তুমি আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল ও মঞ্জুর করে নাও। আখিরি তামান্না ওয়া জাআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ আপনাদেরকে কবুল করুক, জীবনের গুনাহ মাফ করুক, মক্কা মদিনায় দুইটা হাত দিয়ে স্পর্শ করার তৌফিক দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। আল্লাহ যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছে, ভিডিওতে একটি লাইক দিয়েছে, তাদেরকে তুমি মনের আশা পূরণ করো। এবং আমি বুঝতে পারি কমেন্টস করলে, লাইক দিলে যে তারা আমার ভিডিওগুলো দেখে। আল্লাহ মক্কা মদিনায় তাদেরকে নিও। আমার যেমন ইচ্ছা ছিল, আমার দুইটি হাত দিয়ে তোমার ঘরকে স্পর্শ করেছি, কলিজা ঠান্ডা হয়ে গিয়েছে। আল্লাহ তোমার বান্দা বান্দীদেরকে মৃত্যুর আগে একবার হলেও তোমার ঘর মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। ও হ্যাঁ, এখনো পর্যন্ত যারা আমাদের এই নামাজ শেখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা অনেকে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করবেন। আবার অনেকে সাবস্ক্রাইব করছেন কিন্তু বেল আইকনকে প্রেস করেন না। সাবস্ক্রাইব করে রাখলে সামনে যাবে মাঝে মধ্যে ভিডিওটা। আর বেল আইকন যদি অল করতে পারেন, বাজাইতে পারেন, বেল আইকনটা যদি অল করতে পারেন, তাহলে যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে চলে যাবে। মানে এই ভিডিও নিচে ডান পাশে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা, সাবস্ক্রাইব করবেন প্রথম। অনেকে সাবস্ক্রাইব করে রেখেছেন, বেলটা একটা বেল আসবে, বেলটার মধ্যে আবার চাপ দিবেন। নোটিফিকেশন প্রোগ্রাম আসলে অলের মধ্যে চাপ দিবেন, বেলটা বেজে যাবে, দেখা যাবে বেল আইকনটা। একবার বাজাইতে পারলে যথেষ্ট, যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে চলে যাবে। আর আমল করে ধন্য হবেন ইনশাআল্লাহ। আর আপনাদের জন্য এই নামাজ শেখুন ইউটিউব চ্যানেল প্রতিদিন সুন্দর সুন্দর গুনাহ মাফ হওয়ার, রিজিক পাওয়ার, মর্যাদা বৃদ্ধি হওয়ার আমলগুলো আমরা নিয়ে আসি ইনশাআল্লাহ, কিতাব রিসার্চ করে এবং হাদিস রিসার্চ করে আপনারা আমলগুলো করে ধন্য হবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।